হ্যালো ভিউয়ার্স, হ্যাভ এ গুড ডে। ওয়েলকাম টু আনাদার টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কি করে কোনো জিও রেফারেন্স ইমেজে আমরা ডিজিটাইজেশন কি করে শুরু করব বা কি করে বাউন্ডারি লাইন ডিজিটাইজেশন করা যেতে পারে। তো এটা আমার একটা জিও রেফারেন্স ইমেজ, যেটা অলরেডি জিও রেফারেন্স করা আছে। তো এটার হচ্ছে আমি যে ডিস্ট্রিক্ট বাউন্ডারিগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে আমি ডিজিটাইজেশন করব। এটা হচ্ছে ঝাড়খণ্ড স্টেট অফ আওয়ার ইন্ডিয়া। তো সবার প্রথম জিও রেফারেন্স ডিজিটাইজেশন করার জন্য আমাকে কি করতে হবে, শেপ ফাইল ক্রিয়েট করতে হবে। এবার শেপ ফাইল কোথায় ক্রিয়েট করব? শেপ ফাইল আমি সেখানে ক্রিয়েট করব যেখানে আমি আমার কাজের সমস্ত আউটপুটগুলো সেভ করব, বা যেখানে এই ঝাড়খণ্ড স্টেট ইমেজটা রয়েছে যে ফোল্ডারে, সেই ফোল্ডারের মধ্যে আমি সমস্ত কাজগুলো রাখার চেষ্টা করব। সেখানে আমি কি করব, আমি শেপ ফাইল তৈরি করব। তো এর জন্য আমি ক্যাটালগে চলে যাই। ক্যাটালগের মধ্যে এবার আমি যদি এখানে আসি যে আমার এটা হচ্ছে ই ড্রাইভের মধ্যে ArcGIS একটা আমি ফোল্ডার বানিয়েছি, সেই ফোল্ডারের মধ্যে আমার এই ঝাড়খণ্ড জি রেফারেন্স ইমেজটা আছে। তো আমি এই ফোল্ডারের মধ্যে হচ্ছে শেপ ফাইল তৈরি করতে চাই। তো ক্লিক করতে হবে এই ArcGIS এর উপর ক্লিক করে রাইট ক্লিক করব। করার পর আমি কি পেয়ে যাব, নিউ। নিউর মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে শেপ ফাইল বলে একটা অপশন আছে। এটা হচ্ছে শর্টকাট মেথড। কিন্তু আমি যদি জিও ডেটাবেস কি করে ক্রিয়েট করতে হয় বা পার্সোনাল জিও ডেটাবেস কি করে ইউজ করতে হয়, কি করে তার মধ্যে আমি সেভ করতে চাই, সেটা আমি একটা সেপারেট ভিডিওতে দেখাবো যে কি করে পার্সোনাল জিও ডেটাবেস তৈরি করতে হয় এবং সেখানে আমরা কি করে কাজগুলো করতে পারি। যাই হোক, আজকে আমরা ডাইরেক্টলি শিখছি যে শেপ ফাইল কি করে তৈরি করতে হয়। তো এটা হচ্ছে শেপ ফাইল। তো আমি এখানে শেপ ফাইলে ক্লিক করছি। শেপ ফাইলে ক্লিক করলে নতুন একটা এখানে উইন্ডো খুলে যাবে। তো আমার নাম কি, আমি হচ্ছে ডিস্ট্রিক্ট বাউন্ডারি আমি করবো আর কি। তাহলে ডিআইএসটি আমি শর্ট ফর্ম দিয়ে দিচ্ছি, আর হচ্ছে কি বাউন্ডারি। এবার এখানে মাথায় রাখতে হবে আমরা কিন্তু সবসময় আন্ডারস্কোর ইউজ করব। তার কারণে হচ্ছে জিএস সফটওয়্যার কিন্তু কখনো এই স্পেস অপশনটাকে কিন্তু রিড করতে পারে না, এই জন্য সবসময় আন্ডারস্কোর নেব। এবার হচ্ছে ফিচার টাইপটা কি হবে, যেহেতু আমি বাউন্ডারি, তার মানে বাউন্ডারি মানে আমরা জানি যে জিএস এর যে আমাদের যে বেসিক আইডিয়া আছে, বাউন্ডারি হচ্ছে পলিগন ফিচার। সো আমরা পলিগন ফিচারটা সিলেক্ট করব। তারপর হচ্ছে যে কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম আমাকে এখানে অ্যাসাইন করতে হবে। এবার দু রকম আছে, একটা জিওগ্রাফিক কোঅর্ডিনেট, একটা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। তুমি যদি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম জানো তবে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমটা করবে, আর না জানলে, মানে তুমি জানো না যে তোমার স্টাডি এরিয়ার প্রজেকশনটা মানে ইউটিএম জোনটা কি আছে, তাহলে তুমি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে যাবে। যাওয়ার পরে নিচে ওয়ার্ল্ডে যাবে, ওয়ার্ল্ডে কি আছে WGS 1984, এখানে যাবে, ওকে করে দেবে। আমি জানি আমার স্টাডি এরিয়ার পজিশন আমি জানি যে 45 নর্থ, কিন্তু আমি দেখাতে চাইছি যে কি করে ইজিলি করা যেতে পারে। যখন এটা করেছি দেখবে এই ArcGIS ফোল্ডারের মধ্যে ডিস্ট্রিক্ট বাউন্ডারি বলে কিন্তু নতুন একটা লেয়ার কিন্তু অ্যাড হয়েছে। সিমিলারলি আমি যদি টেবিল অফ কন্টেন্ট এখানে আসি, এখানে দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট বাউন্ডারি কিন্তু নতুন একটা লেয়ার এখানে অটোমেটিক্যালি চলে এসেছে। এরপরে কি কাজ, যে আমার এডিটর টুল বক্সের কাজ। এডিটর টুল বক্সটা কোথায় পাবো, এই যে মেনু বারের যে কোনো জায়গায় রাইট ক্লিক করলে আমি দেখতে পারবো এই এফেক্টের ঠিক উপরে এডিটর আছে। এডিটরে কি তোমাকে এখানে চেক করতে হবে, মানে চেক যদি করি তবেই এডিটর টুল বক্সটা দেখতে পারবো। যেমন এটা হচ্ছে আমাদের এডিটর টুল বক্স, ঠিক আছে, এটা হচ্ছে এডিটর টুল বক্স। যে কোনো এডিটিং মানে ডিজিটাইজেশন বা আদার এডিটিং অপশনগুলো সব এখানে আছে, ঠিক আছে। তো আমি এটাকে এখানে এবার রেখে দিই এডিটর টুল বক্সটা। ওকে, এরপর ফার্স্ট কাজ কি হচ্ছে, যে আমি যখন এই ডিস্ট্রিক্ট বাউন্ডারিকে সিলেক্ট করেছি, এডিটরে গিয়ে প্রথম স্টার্ট এডিটিং এ ক্লিক করতে হবে, এবং আমাদের কি করতে, ডিস্ট্রিক্ট বাউন্ডারি যেহেতু করছি এটাকে আমি কন্টিনিউ করব। ওকে, এবার যখনই করছি তখনই কিছু 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 এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এই এডিটরের মধ্যে কি করতে হবে, ড্রপডাউনে ক্লিক করলে আমি নিচের দিকে পেয়ে যাব যে এডিটর উইন্ডো। এই এডিটর উইন্ডোর মধ্যে আমি পাবো ক্রিয়েট ফিচার, এটাকে ক্লিক করতে হবে। তখনই কি হচ্ছে, এই অটোমেটিক্যালি তোমার ক্রিয়েট ফিচার তোমার ডেস্কটপে দেখাবে, তোমাদের ডেস্কটপে। আবার এটা ডাইরেক্টলি এখান দিয়ে না এসে তোমার এই এডিটরের মধ্যেও শেষের দিকে যদি আমি যাই, এখানেও কিন্তু আমি সেই এডিটর টুল বক্সটা পেয়ে যাব। এবার কি ডিস্ট্রিক্ট বাউন্ডারিতে ক্লিক করছি, ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারবে যে কোনটা নেব, পয়েন্ট নিব, সরি সার্কেল নেব, রেক্টেঙ্গুলার নেব, পলিগন নেব। আমি এটা পলিগন নেব, তার কারণ হচ্ছে এটা হচ্ছে পলিগন ফিচার, আমি ডিজিটাইজেশন করব। সো এটাকে ক্লিক করার পরে এবার কি হয়েছে, আমাকে ডিজিটাইজেশন স্টার্ট করতে হবে। তো কি করে ডিজিটাইজেশন স্টার্ট করব, কোনো একটা ডিস্ট্রিক্টের কোনো একটা বাউন্ডারি পয়েন্ট থেকে আমি ডিজিটাইজেশন স্টার্ট করব। তো এখান থেকে শুরু করছি।
এবার তুমি যখন ডিজিটাইজেশন স্টার্ট করবে তখন ম্যাক্সিমাম জুম করে তোমার স্টাডির মানে বাউন্ডারি লাইনটা তুমি কিন্তু মানে জিও রেফারেন্সিং শুরু করবে। কিন্তু আমার যেহেতু টাইম উইদিন শর্ট টাইমে আমার ভিডিওটাকে ক্রিয়েট মানে শেষ করতে হবে, আমি কি হচ্ছে জুম আউট করে আমি ভেরি ফাস্টলি আমি জিও রেফারেন্সিংটা করে দেব, ঠিক আছে। কিন্তু আমাদের যদি অ্যাকুরেসি বাড়াতে চাই, ম্যাপ যদি আরো বেশি করে ভালো করে করতে চাই, তাহলে কি হচ্ছে আমাদের কিন্তু ম্যাক্সিমাম জুম লেভেল করেই কিন্তু আমার তার বাউন্ডারিগুলো কিন্তু ডিজিটাইজেশন করতে হবে, ঠিক আছে। যে কোনো ধরনের প্রজেক্ট ওয়ার্ক বা তোমার স্টাডি রিসার্চ ওয়ার্ক রিলেটেড যদি কাজ করতে যাই, তখন কিন্তু আমাকে এইটাকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জুম করেই কিন্তু আমাকে তার বাউন্ডারি এরিয়াটাকে কিন্তু নিতে হবে, ঠিক আছে। তো ফর দি রিডিউস ভিডিও টাইমিং আমি কি হচ্ছে এটাকে ভেরি ফাস্টলি আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। বাট কিন্তু তোমরা হচ্ছে কি এক্স্যাক্টলি ম্যাক্সিমাম জুম করেই কিন্তু তার বাউন্ডারিগুলো নেবে। এটা লাস্টে আসার পরে কি যখন কাছাকাছি এসে গেছি তখন ডাবল ক্লিক করবে, অটোমেটিকলি নিয়ে নেবে। তো এটা ব্লার হয়ে গেছে, এর জন্য কোনো মানে ভিতরে কিছু দেখতে পাচ্ছি না। এর জন্য কি করতে হয়, ডাবল ক্লিক করতে হয় এখানে। এরপর এখান থেকে হ্যালো যদি নিয়ে নেই তাহলে কি দেখাবে, শুধু বাউন্ডারি লাইন দেখে ভিতরটা কিন্তু মানে দেখা যাবে। তো নেক্সট কি হয়েছে, যে ইমিডিয়েট যে বাউন্ডারি আছে মানে নেক্সট ডিস্ট্রিক্ট, এটাকে আমি এবার ডিজিটাইজেশন করব। সিম্পল, এখান থেকে আবার স্টার্ট করব একই জিনিস। তো ওই সেম মেথড আমি ফলো করব। এবার ধরে নাও যে এখানে আমার ভুল হয়ে গেছে, এদিকে চলে এসেছি, তাহলে কি করব, ভুলগুলো রেকটিফাই কি করব, পিছন দিয়ে কি করে আসবো। সিম্পল, তোমার হচ্ছে কিবোর্ডে গিয়ে কন্ট্রোল জেড করবে, যতবার কন্ট্রোল জেড চাপবে ততবারই কি পেছন দিকে চলে আসবে। তো পেছনে চলে এসে আবার এখান থেকে দিকে চলে আসি, এসে আবার এদিকে চলে যাচ্ছি। এইবার হচ্ছে আমি এটাকে জুম করি, তার কারণ হচ্ছে এখানে আবার কিছু ওয়ার্ক আছে যেগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে প্রিভিয়াস বাউন্ডারি। এবার আমি যখন এই কার্সার পয়েন্ট এখানে নিয়ে আসছি, অটোমেটিক্যালি একটা কিন্তু পয়েন্ট নিয়ে নিচ্ছে, আমি এটাকে নিয়ে নিলাম। এবার আমি আবার জুম আউট করি। ব্যাপারটা হলো যে এই যে দুটো ডিস্ট্রিক্ট আছে তার এই বাউন্ডারিটা হচ্ছে কমন বাউন্ডারি। এবার এর উপর দিয়ে যদি আমি আবার ডিজিটাইজেশন করতে শুরু করি তাহলে কি হচ্ছে, দুটো বাউন্ডারির মাঝখানে কিন্তু গ্যাপ বেরিয়ে যাবে, বা ঠিক একই বাউন্ডারি কিন্তু কমন বাউন্ডারি হবে না। তাহলে কমন বাউন্ডারিটা কি করে অ্যাকুরেটলি করা যাবে, তার জন্য কি হচ্ছে আমাদের হেল্প নিতে হবে এই ট্রেসিং টুল বক্সের টুলের। কোথায় আছে সেটা, এডিটরের হচ্ছে 1 to 3rd নাম্বারে যদি আমি যাই ট্রেস দেখতে পাচ্ছি। তো সিম্পল এখানে ক্লিক করব ট্রেসে। ট্রেসে ক্লিক করার পরে আমি আবার একটু জুম করি, এটা করার পরে দেখো এই পয়েন্টের আমি এই দিকে যাব। তো জাস্ট ইমিডিয়েট নেক্সট যে পয়েন্ট আছে সেটাই ক্লিক করবে। যখনই ক্লিক করবে দেখবে, এবার জুম আউট করি একটু, অটোমেটিক্যালি দেখবে যে বাউন্ডারির উপর দিয়ে ওটা কিন্তু ট্রেস করতে শুরু করেছে, ঠিক আছে। এটা হচ্ছে ArcGIS এর সুবিধা, আমাদের আর কিছু করতে পারে। এবার লাস্ট পয়েন্টে এসে ডাবল ক্লিক করব, দেখো যখন ডাবল ক্লিক করছি তার মানে শেষ, দুটো কিন্তু ডিস্ট্রিক্টের কিন্তু পাশাপাশি একই কমন বাউন্ডারি নিয়ে নিয়েছে, ঠিক আছে। এবার কিছু আমাদের মাঝে মাঝে এই করার মাঝে মাঝে কি করতে হয়, আমাদের কি করতে হয়, সেভ এডিট করতে হয়। সেভ এডিট ক্লিক করতে হয় মানে কি, তাহলে কি আমাদের যে দুটো যে ডিজিটাইজেশন করেছি সেটা সেভ হয়ে গেল। আর যদি সেভ না করি তাহলে কি হচ্ছে, যদি আমার কোনো কারণে ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু নতুন করে আমাকে ডিজিটাইজেশন করতে হয়। তো আমাদের মাথায় রাখতে হবে কাজের মাঝে মাঝে আমাকে সেভ এডিট করে নিতে হবে। এবার থার্ড ডিস্ট্রিক্টটাকে আবার আমি ডিজিটাইজেশন করব। এবার দেখো এটার বাউন্ডারি লাইনটাকে চেঞ্জ করতে পারি। এর জন্য কি, এখানে এসে এই কালারটাকে চেঞ্জ করে ধরে নাও আমি রেড দিয়ে দিলাম, আর থিকনেসটা একটু বাড়িয়ে দিলাম, তাহলে দেখবে এবার কিন্তু রেড হয়ে গেছে। তো এবার যাই হোক, আমি এবার থার্ড যে পয়েন্ট আছে, এবার যখন নতুন আমি কোনো একটা কাজ শুরু করতে চাইবো তখন এই ট্রেস পয়েন্ট সিলেক্ট থাকলে হবে না, আমাকে আসতে হবে কোথায়, এই স্ট্রেইট সেগমেন্ট, এখানে ক্লিক করতে হবে। দেন নাকি আবার আমি একটা পয়েন্ট নিচ্ছি, এবার হচ্ছে কি আমি এই যে ডিস্ট্রিক্টটা আছে এই ডিস্ট্রিক্টটার আমি ডিজিটাইজেশন শুরু করছি। তবে আমি জুম আউট করে নেই আবার, যেহেতু অত টাইম হাতে নেই, যতটা টাইম নেই আমাদের কাছে। তো এটা এদিকে চলে যাচ্ছি।
এবার আবার এখানে জুম করে নিচ্ছি, জুম করার পরে সেম জিনিস এখানে আসবো, তারপরে পয়েন্ট নিয়ে নিলাম। এরপর কি হয়েছে, আমাকে আবার কোথায় ক্লিক করতে হবে, এই ট্রেসে। ট্রেসে ক্লিক করার পরে কি সামনের দিকে এখানে ক্লিক করব, ঠিক আছে, অটোমেটিক্যালি এবার শুরু হয়ে গেছে। এবারে আমি জুম আউট করে নেব, এবার এই উপর দিয়ে চলে যাচ্ছি, গিয়ে কোথায় যাব, এইখানে, দেন এইদিকে চলে যাব, দেন এদিকে চলে যাব, জুম আউট করো, তো এখানে ক্লিক করার পর আবার এদিকে যেতে পারি, এদিকে চলে গেলাম, গিয়ে লাস্টে ডাবল ক্লিক, সো অটোমেটিকলি থার্ড ওয়ান। এবার যদি আমি কি করব, এডিটে যাব, গিয়ে সেভ এডিট, ঠিক আছে। এবার যদি আমি বাইরে আমি ক্লিক করি, আমি যদি এখানে নিয়ে এখানে ক্লিক করি, তাহলে আমাদের কিন্তু তিনটা। এবার নিচেরটা যদি আমি আনচেক করে দিই, তাহলে দেখো দিস, তাহলে এর তিনটে হচ্ছে আমাদের অটোমেটিকলি কি জিওরেফারেন্স ডিজিটাইজেশন হয়ে গেছে। সো এটাই হচ্ছে মেথড। আমি যদি জুম টু লেয়ার করি, এটা হচ্ছে আমাদের মেথড। এই মেথড ইউজ করে হচ্ছে কি আমরা ডিজিটাইজেশন করতে পারি। এবার সো এটা হচ্ছে প্রসেস, এই প্রসেসে ফলো করে কি হচ্ছে আমরা টোটাল ঝাড়খণ্ড ইমেজটা হচ্ছে আমি ডিজিটাইজেশন করতে পারি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিও অ্যান্ড মোর আপডেট।